সূরা আন-নূর মদিনায় অবতীর্ণ। আয়াত ৬৪, রুকু ৯। বিসমিল্লাহির রহমানির রহিম। এটি একটি সূরা, তা আমি নাজিল করেছি এবং আমি এতে বর্ণিত বিধানসমূহ ফরজ করেছি। আমি এতে সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি। আশা করা যায় তোমরা এ থেকে শিক্ষা গ্রহণ করবে। এ বিধানসমূহের একটি হচ্ছে ব্যভিচারিণী নারী ও ব্যভিচারী পুরুষ সংক্রান্ত। এদের ব্যাপারে আদেশ হচ্ছে তাদের প্রত্যেককে তোমরা ১০০টি করে বেত্রাঘাত করবে। আল্লাহর দ্বীনের এ আদেশ প্রয়োগের ব্যাপারে ওদের প্রতি কোনো রকম দয়া যেন তোমাদের পেয়ে না বসে, যদি তোমরা আল্লাহ তাআলা ও পরকালের উপর ঈমান এনে থাকো। মোমেনদের একটি দল যেন তাদের এ শাস্তি প্রত্যক্ষ করার জন্যে সেখানে মজুদ থাকে। আল্লাহর হুকুম হচ্ছে একজন ব্যভিচারী পুরুষ কোনো ব্যভিচারিণী মহিলা কিংবা কোনো মুশরিক নারী ছাড়া অন্য কোনো ভালো নারীকে বিয়ে করবে না। অপরদিকে একজন ব্যভিচারিণী মহিলা কোনো ব্যভিচারী পুরুষ কিংবা কোনো মুশরিক পুরুষ ছাড়া অন্য কোনো ভালো পুরুষকে বিয়ে করবে না। সাধারণ মোমেনদের জন্যে এ বিয়েকে হারাম করে দেয়া হয়েছে। অপরদিকে যারা খামাখা সতীসাধ্যী নারীদের উপর ব্যভিচারের অপবাদ আরোপ করবে, অতঃপর এর সপক্ষে ৪ জন সাক্ষী হাজির করতে পারবে না, তাদেরও ৮০টি বেত্রাঘাত করবে এবং ভবিষ্যতে আর কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করবে না, কেননা এরা হচ্ছে বড়ই গুনাহগার। অবশ্য যেসব ব্যক্তি এরপর তওবা করে এবং নিজেদের শুধরে নেয়, আল্লাহ তাআলা চাইলে তাদের মাফ করে দেবেন। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল ও বড় দয়ালু। যারা নিজেদের স্ত্রীদের উপর ব্যভিচারের অপবাদ আরোপ করে অথচ নিজেরা ছাড়া তাদের কাছে অপবাদের পক্ষে অন্য কোনো সাক্ষীও মজুদ থাকে না, সে অবস্থায় এটাই হবে তাদের প্রত্যেকটি ব্যক্তির সাক্ষ্য যে তারা আল্লাহর নামে ৪ বার শপথ করে বলবে, অবশ্যই এ অভিযোগের ব্যাপারে সে সত্যবাদী। এরপর ৫ম বার শপথ করার সময় বলবে, মিথ্যাবাদীর উপর যেন আল্লাহ তাআলার লানত নাজিল হয়। কোন স্ত্রীর উপর থেকেও এভাবে আনিত অভিযোগের শাস্তি রহিত করা হবে যদি সেও ৪ বার আল্লাহর নামে কসম করে বলে এ পুরুষ ব্যক্তিটি আসলেই মিথ্যাবাদী। অতঃপর সেও ৫ম বার শপথ করার সময় বলবে, সে অভিযোগকারী ব্যক্তিটি সত্যবাদী হলে তার অভিযুক্তের উপরও আল্লাহর অভিশাপ নেমে আসুক। তোমাদের উপর যদি আল্লাহ তাআলার অনুগ্রহ ও তাঁর দয়া না থাকত, তাহলে অপবাদকারীদের কঠোর শাস্তি দেয়া হতো। অবশ্যই আল্লাহ তাআলা মহান তওবা গ্রহণকারী, প্রবল প্রজ্ঞাময়। যারা নবী পরিবার সম্পর্কে মিথ্যা অপবাদ নিয়ে এসেছে, তারা ছিল তোমাদেরই একটি ক্ষুদ্র দল। এ বিষয়টিকে তোমরা তোমাদের জন্য খারাপ ভেবো না, বরং তা তোমাদের জন্য একান্ত কল্যাণকর। এদের মধ্যে প্রতিটি ব্যক্তি যে যতটুকু গুনাহ করেছে সে ততটুকুই তার ফল পাবে, আর তাদের মধ্যে যে সবচাইতে বেশি এই গর্হিত কাজে অংশগ্রহণ করেছে তার জন্যে আযাবও থাকবে অনেক বড়। যদি সে মিথ্যা ঘটনাটি শোনার পর মোমেন পুরুষ ও মোমেন নারীরা নিজেদের ব্যাপারে একটা ভালো ধারণা পোষণ করত, কত ভালো হতো যদি তারা বলতো এটা হচ্ছে এক নির্জলা অপবাদ মাত্র। যারা অপবাদ রটালো তারাই বা কেন এ ব্যাপারে ৪ জন সাক্ষী হাজির করল না? যেহেতু তারা প্রয়োজনীয় সাক্ষী হাজির করতে পারেনি, তাই আল্লাহ তাআলার কাছে তারা এমনি মিথ্যাবাদী। হে মোমেনরা, যদি দুনিয়া ও আখিরাতে তোমাদের উপর আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ না থাকত, তাহলে একজন নবী পত্নীর যে বিষয়টির তোমরা চর্চা করছিলে তার জন্যে এক বড় ধরনের আযাব এসে তোমাদের স্পর্শ করত।
যখন তোমরা এ মিথ্যাকে নিজেদের মুখে মুখে প্রচার করছিলে, তখন নিজেদের মুখ দিয়ে এমন সব কথা বলে যাচ্ছিলে যে ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান ছিল না। তোমরা একে তুচ্ছ বিষয় মনে করছিলে, কিন্তু তা ছিল আল্লাহ তাআলার কাছে একটি গুরুতর বিষয়। তোমরা যখন ব্যাপারটা শুনলে তখন সাথে সাথেই কেন বললে না, আমাদের এটা মোটেই সাজে না যে আমরা এই ব্যাপারে কোনো কথা বলবো। হে আল্লাহ, তুমি অনেকে পবিত্র, অনেকে মহান। সত্যি এ ছিল এক গুরুতর অপবাদ। আল্লাহ তাআলা তোমাদের উপদেশ দিচ্ছেন, তোমরা যদি মোমেন হও তাহলে কখনো এরূপ আচরণের পুনরাবৃত্তি করো না। আল্লাহ তাআলা তাঁর আয়াতসমূহ স্পষ্ট করে তোমাদের সামনে বর্ণনা করেন এবং আল্লাহ তাআলাই হচ্ছেন বিজ্ঞ কুশলী। যারা মোমেনদের মাঝে মিছে অপবাদ রটনা করে, অশ্লীলতার প্রসার কামনা করে, তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতে মর্মন্তুদ শাস্তি। আল্লাহ তাআলা সব কিছু জানেন, তোমরা কিছুই জানো না। হে মোমিনরা, যদি তোমাদের উপর আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ না থাকত, তাহলে মুনাফিকদের এ রচনার ফলে একটা বড় বিপর্যয় ঘটে যেত। অবশ্যই আল্লাহ তাআলা বড়ই দয়ালু ও স্নেহপ্রবণ। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তোমাদের মধ্যে যে কেউই শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, সে যেন জেনে রাখে সে অভিশপ্ত। শয়তান তো তাকে অশ্লীলতা ও মন্দ কাজেরই আদেশ দেবে। যদি তোমাদের উপর আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ না থাকত, তাহলে তোমাদের মধ্যে কেউই কখনো পাক পবিত্র হতে পারত না। কিন্তু আল্লাহ তাআলা যাকে চান তাকে পবিত্র করেন এবং আল্লাহ তাআলা সব কিছু শোনেন, তিনি সব কিছু জানেন। তোমাদের মধ্যে যারা দ্বীনি মর্যাদা ও পার্থিব ঐশ্বর্যের অধিকারী, তারা যেন কখনো এই মর্মে শপথ না করে যে তারা তাদের গরিব আত্মীয় স্বজন, অভাবগ্রস্ত ও যারা আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করেছে তাদের কোনো রকম সাহায্য করবে না। বরং তাদের উচিত তারা যেন তাদের ক্ষমা করে দেয় এবং তাদের দোষ ত্রুটি উপেক্ষা করে। তোমরা কি এটা চাও না যে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দিন? আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। অবশ্যই যারা এমন সব সতীসাধ্যী মোমেন নারীদের প্রতি ব্যভিচারের অপবাদ আরোপ করে, যারা এই অপবাদের ব্যাপারে কোনো খবরই রাখে না, এসব মানুষদের জন্যে দুনিয়া ও আখিরাতের উভয় স্থানেই অভিশাপ দেয়া হয়েছে। উপরন্তু তাদের জন্য রয়েছে কঠোর আযাব। তারা দুনিয়ার জীবনে যা করত সে ব্যাপারে সেদিনে তাদের উপর তাদের জিহ্বাসমূহ, তাদের হাতগুলো ও তাদের পাগুলো ইনসাফের সাথে সাক্ষ্য দেবে। সেদিন আল্লাহ তাআলা তাদের যথার্থ প্রাপ্য পুরোপুরি আদায় করে দেবেন এবং তারা জেনে নেবে আল্লাহ তাআলাই হচ্ছেন সুস্পষ্ট সত্য। জেনে রেখো, নষ্ট নারীরা হচ্ছে নষ্ট পুরুষদের জন্যে, নষ্ট পুরুষরা হচ্ছে নষ্ট নারীদের জন্যে, আবার ভালো নারীরা হচ্ছে ভালো পুরুষদের জন্যে, ভালো পুরুষরা হচ্ছে ভালো নারীদের জন্যে। মুনাফিক লোকেরা এদের সম্পর্কে যা কিছু বলে তারা তা থেকে পাক পবিত্র। আখিরাতে এদের জন্যে রয়েছে ক্ষমা ও সম্মানজনক রেজেক। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা কখনো নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে সে ঘরের লোকদের অনুমতি না চেয়ে ও তার বাসিন্দাদের প্রতি সালাম না করে প্রবেশ করো না। এটা তোমাদের জন্য উত্তম। আশা করা যায় তোমরা এ থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারবে। যদি তোমরা কাউকে সেখানে না পাও, তাহলে সেখানে প্রবেশ করো না যতক্ষণ না তোমাদের ঘরে ঢোকার অনুমতি দেয়া হবে। যদি কোনো কারণে তোমাদের বলা হয় তোমরা ফিরে যাও, তাহলে তোমরা অবশ্যই ফিরে যাবে। এটা তোমাদের জন্য উত্তম। তোমরা যা করো আল্লাহ তাআলা সে সম্পর্কে সবিশেষ অবহিত থাকেন। তবে যেসব ঘরে কেউ বসবাস করে না অথচ সেখানে তোমাদের কোনো মাল সামানা রয়েছে, তেমন কোনো ঘরে প্রবেশ তোমাদের কোনো গুনাহ নেই। কেননা আল্লাহ তাআলা জানেন যা কিছু তোমরা প্রকাশ করো এবং যা কিছু তোমরা গোপন করো।
হে নবী, তুমি মোমেন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী ও সংযত করে রাখে এবং তাদের লজ্জাস্থানসমূহ হেফাজত করে। এটা তাদের জন্য উত্তম পন্থা, কেননা তারা নিজেদের চোখ ও লজ্জাস্থান দিয়ে যা করে আল্লাহ তাআলা সে সম্পর্কে পূর্ণাঙ্গভাবে অবহিত রয়েছেন। হে নবী, একইভাবে তুমি মোমেন নারীদেরও বলো তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে রাখে এবং নিজেদের লজ্জাস্থান সমূহের হেফাজত করে। তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে বেড়ায়, তবে তার শরীরের যে অংশ এমনিতেই খোলা থাকে তার কথা আলাদা। তারা যেন তাদের ওড়নাগুলোকে তাদের বক্ষ দেশের উপর দিয়ে রাখে। তারা যেন তাদের স্বামী, তাদের পিতা, তাদের শ্বশুর, তাদের ছেলে, তাদের স্বামীর আগের ঘরের ছেলে, তাদের ভাই, তাদের ভাইয়ের ছেলে, তাদের বোনের ছেলে, তাদের সচরাচর মেলামেশার মহিলা, নিজেদের অধিকারভুক্ত সেবিকা দাসী, নিজেদের অধীনস্থ এমন পুরুষ যাদের মহিলাদের কাছ থেকে কোনো কিছুই কামনা করার নেই, কিংবা এমন শিশু যারা এখনো মহিলাদের গোপন অঙ্গ সম্পর্কে কিছুই জানে না। এসব মানুষ ছাড়া তারা যেন অন্য কারো সামনে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। চলার সময় জমিনের উপর তারা যেন এমনভাবে নিজেদের পা না রাখে যে সৌন্দর্য তারা গোপন করে রেখেছিল তা পায়ের আওয়াজে লোকদের কাছে জানাজানি হয়ে যায়। হে ঈমানদার ব্যক্তিরা, আগের ত্রুটি বিচ্যুতির জন্যে তোমরা সবাই আল্লাহর দরবারে তওবা করো। আশা করা যায় তোমরা নাজাত পেয়ে যাবে। তোমাদের মধ্যে যাদের স্ত্রী নেই তোমরা তাদের বিয়ের ব্যবস্থা করো। একইভাবে তোমাদের দাস দাসীদের মধ্যে যারা ভালো তাদেরও বিয়ে শাদীর ব্যবস্থা করো। যদি তারা অভাবী হয় তাহলে আল্লাহ তাআলা অচিরেই তার অনুগ্রহ দিয়ে তাদের অভাব মুক্ত করে দেবেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময় ও সর্বজ্ঞ। যাদের বিয়ে করে ব্যয়ভার বহন করার সামর্থ্য নেই, আল্লাহ তাআলা তাদের নিজ অনুগ্রহে অভাব মুক্ত না করা পর্যন্ত তারা যেন সংযম অবলম্বন করে। তোমাদের অধিকারভুক্ত দাস দাসীদের ভেতর যারা মুক্তির কোনো অগ্রিম চুক্তি লিখিয়ে নিতে চায় তোমরা তাদের তা লিখে দাও। যদি তোমরা তাদের এ চুক্তির মধ্যে কোনো ভালো সম্ভাবনা বুঝতে পারো, আল্লাহ তাআলা তোমাদের যে সম্পদ দান করেছেন তা থেকে তাদের মুক্তির সময় তোমরা মুক্ত হস্তে দান করবে। তোমাদের অধীনস্থ দাসীদের যারা সতী সাধ্যী থাকতে চায়, নিছক পার্থিব ধন সম্পদের আশায় কখনো তাদের ব্যভিচারের জন্যে বাধ্য করো না। যদি তোমাদের কেউ তাদের এ ব্যাপারে বাধ্য করে তাহলে তারা যেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, কারণ তাদের এ বাধ্য করার পরেও তওবাকারীদের প্রতি আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। হে মোমেনরা, আমি তোমাদের কাছে সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি। আরও উদাহরণ হিসেবে পেশ করেছি তোমাদের আগে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের ঘটনাগুলো। আল্লাহকে যারা ভয় করে তাদের জন্যে এ হচ্ছে শিক্ষণীয় উপদেশ। আল্লাহ তাআলাই হচ্ছেন আসমানসমূহ ও জমিনের নূর। তার এ নূরের উদাহরণ হচ্ছে তা যেমন একটি তাকের মতো, তাতে একটি প্রদীপ রাখা আছে। প্রদীপটি আবার স্থাপন করা হয়েছে স্বচ্ছ একটি কাচের আবরণের ভেতর। কাচের আবরণটি হচ্ছে উজ্জ্বল একটি তারার মতো। তা প্রজ্বলিত করা হয় পবিত্র জয়তুন গাছ মিশ্রিত তেল দ্বারা, যা শুধু পূর্ব দিকের নয়, পশ্চিম দিকেরও নয়, এটি আলোকপ্রাপ্ত সকল দিকের। আবার এর তেল এত পরিষ্কার যে দেখলে মনে হয় তা বুঝি নিজে নিজেই জ্বলে উঠবে, যদি আগুন তাকে ততক্ষণে স্পর্শ না করে থাকে। আর আগুন স্পর্শ করলে তা হবে নূরের উপর আরও নূর। আল্লাহ তাআলা যাকে চান তাকেই তার এ নূরের দিকে পথ প্রদর্শন করেন। আল্লাহ তাআলা এভাবে মানুষদের বোঝানোর জন্যে নানা উপমা পেশ করে থাকেন। আল্লাহ তাআলা প্রত্যেক বিষয় সম্পর্কেই সম্যক অবগত আছেন। সে ঘরসমূহে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যেন তার সম্মান মর্যাদা উন্নীত করা এবং তাতে তার নিজের পবিত্র নাম স্মরণ করা হয়। সেসব জায়গাসমূহে সকাল সন্ধ্যা এরা তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে।
তারা এমন লোক, ব্যবসা বাণিজ্য যাদের কখনো আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল করে দেয় না, না বেচা কেনা তাদের আল্লাহ তাআলার স্মরণ, নামাজ প্রতিষ্ঠা ও জাকাত আদায় করা থেকে গাফেল করে। তারা সেদিনকে ভয় করে যেদিন তাদের অন্তর ও দৃষ্টিশক্তি ভীতবিহ্বল হয়ে পড়বে। যারা নেক কাজ করে আল্লাহ তাআলা যেন এর মাধ্যমে তাদের উত্তম পুরস্কার দিতে পারেন। তিনি তাঁর অনুগ্রহে তাদের যা পাওনা তার চাইতেও বেশি দান করবেন। মূলত আল্লাহ তাআলা যাকে চান তাকে অপরিমিত রেজেক দান করেন। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তাদের দৈনন্দিন কার্যকলাপে যেন মরুভূমিতে মরীচিকা। পিপাসার্ত মানুষ দূর থেকে তাকে পানি বলে মনে করল, পরে যখন সে তার কাছে এলো তখন সেখানে পানির কিছুই সে পেল না। এই মরীচিকার জীবন শেষ হয়ে গেলে সে শুধু আল্লাহ তাআলাকেই তার পাশে পাবে। অতঃপর তিনি তার পাওনা পূর্ণ মাত্রায় আদায় করে দেবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ত্বরিত হিসাব গ্রহণে সক্ষম। কিংবা তাদের কর্মকাণ্ডের উদাহরণ হচ্ছে অতলের সমুদ্রের অভ্যন্তরস্থ গভীর অন্ধকারের মতো। অতঃপর তাকে একটি বিশাল আকারের ঢেউ এসে ঢেকে আরও অন্ধকার করে দিল। তার উপর আরও একটি ঢেউ এলো, তার উপরে ছেয়ে গেল কিছু ঘন কালো মেঘ। এক অন্ধকারের উপর এলো আরেক অন্ধকার। যদি কেউ এই অবস্থায় তার হাত বার করে, আঁধারের কারণে তার তা দেখার কোনো সম্ভাবনাই থাকবে না। বস্তুত আল্লাহ তাআলা যার জন্যে কোনো আলো বানাননি, তার জন্যে তো কোথাও থেকে আলো থাকবে না। হে মানুষ, তুমি কি ভেবে দেখনি যত সৃষ্টি আসমানসমূহ ও পৃথিবীতে আছে তারা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। আর পাখিকুল যারা পাখা বিস্তার করে আকাশে উড়ে চলেছে তারাও সবাই আল্লাহর তাসবিহ করছে। প্রত্যেকেই তার প্রশংসা ও মহিমা ঘোষণার পদ্ধতি জানে। এরা যে যা করছে আল্লাহ তাআলা তা সম্মুখ অবগত রয়েছেন। মূলত আসমানসমূহ ও জমিনের যাবতীয় সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর জন্যে। সব কিছুকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। তুমি কি দেখো না আল্লাহ তাআলাই মেঘমালা সঞ্চালিত করেন, অতঃপর তিনি তাকে তার টুকরোগুলোর সাথে জুড়ে দেন, তারপর তাকে স্তরে স্তরে সাজিয়ে পুঞ্জীভূত করে রাখেন। অতঃপর এক সময় তুমি মেঘের ভেতর থেকে বৃষ্টির ফোঁটাসমূহ বেরিয়ে আসতে দেখবে। আরও দেখবে আসমানের শিলাস্তর থেকে তিনি শিলা বর্ষণ করেন এবং যার উপর চান তার উপর তা বর্ষণ করেন। আবার যাকে চান তাকে তিনি তার আঘাত থেকে অব্যাহতিও দেন। মেঘের বিদ্যুৎ ঝলকে চোখে ধাঁধা লাগিয়ে দেয়, মনে হয় তা বুঝি দৃষ্টিশক্তিকে এক্ষুনি নিষ্প্রভ করে দিয়ে যাবে। আল্লাহ তাআলাই রাত ও দিনের পরিবর্তন ঘটান। অবশ্যই অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষদের জন্যে এর মাঝে অনেক শিক্ষা রয়েছে। জমিনের উপর বিচরণশীল প্রতিটি জীবকেই আল্লাহ তাআলা পানি থেকে পয়দা করেছেন। তাদের মধ্যে কিছু চলে তার বুকের উপর ভর দিয়ে, কিছু চলে দু পায়ের উপর, আবার কিছু চলে চার পায়ের উপর ভর করে। আল্লাহ তাআলা যখন যা চান তখন তাই পয়দা করেন। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। আমি অবশ্যই সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি, আর এর মাধ্যমে আল্লাহ তাআলা যাকে চান তাকে সহজ সরল পথে পরিচালিত করেন। যারা মুনাফিক তারা বলে, আমরা আল্লাহ তাআলা ও রাসূলের উপর ঈমান এনেছি এবং আমরা তাঁর আনুগত্য করেছি, অথচ এর একটু পরই তাদের একটি দল এ থেকে মুখ ফিরিয়ে নেয়। ওরা আসলে মুমিনই নয়। যখন ওদের আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের দিকে আহ্বান করা হয় যাতে করে আল্লাহর রাসূলের পক্ষ থেকে তাদের পারস্পরিক বিরোধের মীমাংসা করা যায়, তখন তাদের একটি দল পাশ কেটে সরে পড়ে। যদি এ বিচার ফয়সালার বিষয়টা তাদের সপক্ষে যায় তাহলে তারা একান্ত বিনীতভাবে তাঁর কাছে ছুটে আসে। এদের অন্তরে কি কোনো ব্যাধি আছে? না এরা রসুলের নবুয়াতের ব্যাপারে সন্দেহ পোষণ করে, অথবা এরা কি ভয় করে যে আল্লাহ তাআলা ও তাঁর রসুল ওদের প্রতি কোনো রকম অবিচার করবেন? আসলে
তারা নিজেরাই হচ্ছে জালেম। অপরদিকে ইমানদার লোকদের কথা তো এমনি হয়, যখন তাদের পারস্পরিক বিচার ফয়সালার জন্যে আল্লাহ তাআলা ও তাঁর রসুলের দিকে আহ্বান জানানো হয়, তখন খুশি মনেই তারা বলে, হ্যাঁ, আমরা আল্লাহ তাআলা ও তার রসুলের আদেশ শুনলাম এবং তা যথাযথ মেনেও নিলাম। বস্তুত এরাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত। যারা আল্লাহ তাআলা ও তাঁর রসুলের আনুগত্য করে, আল্লাহ তাআলাকে ভয় করে এবং তাঁর নাফরমানি থেকে বেঁচে থাকে, তারাই হচ্ছে সফল কাম। হে নবী, এ মুনাফিক লোকেরা আল্লাহ তাআলার নামে শক্ত কসম খেয়ে বলে, হে নবী, তুমি যদি আদেশ করো তাহলে তারা ঘর বাড়ি ছেড়ে অবশ্যই তোমার সাথে বেরিয়ে যাবে। হে মুহাম্মদ, তুমি বলো, তোমরা বেশি বেশি শপথ করো না, তোমাদের আনুগত্য আমার জানা আছে। তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা অবশ্যই তা ভালো করেই জানেন। হে নবী, তুমি এদের বলো, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো তার রসুলের। হ্যাঁ, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো, আল্লাহ তাআলার দ্বীন পৌঁছানোর যে দায়িত্ব তার উপরে দেয়া হয়েছে, তার জন্যে সে দায়ী। অপরদিকে আনুগত্যের যে দায়িত্ব তোমাদের উপরে দেয়া হয়েছে, তার জন্যে তোমরা দায়ী। যদি তোমরা তাঁর কথা মতো চলো তাহলে তোমরা সঠিক পথ পাবে। রসুলের কাজ হচ্ছে আল্লাহ তাআলার কথাগুলো ঠিক ঠিক মতো পৌঁছে দেয়া। তোমাদের মধ্যে যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং সে অনুযায়ী নেক কাজ করে, তাদের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তিনি জমিনে তাদের অবশ্যই খেলাফত দান করবেন, যেমনিভাবে তিনি তাদের আগের লোকদের খেলাফত দান করেছিলেন। সর্বোপরি যে জীবন বিধান তিনি তাদের জন্য পছন্দ করেছেন, তাও তাদের জন্য সমাজ ও রাষ্ট্রে সুদৃঢ় করে দেবেন। তাদের ভীতিজনক অবস্থার পর তিনি তাদের অবস্থা নিরাপত্তা ও শান্তিতে বদলে দেবেন। তবে এই জন্যে শর্ত হচ্ছে তারা শুধু আমারই গোলামি করবে, আমার সাথে কাউকে শরিক করবে না। এর পরও যে এবং যারা তার নেয়ামতের নাফরমানি করবে, তারাই গুনাহগার বলে পরিগণিত হবে। হে মুসলমানরা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, জাকাত দাও, রসুলের আনুগত্য করো, আশা করা যায় তোমাদের উপর দয়া করা হবে। কাফেরদের ব্যাপারে কখনো এই কথা ভেবো না যে তারা আমার জমিনে আমাকে অক্ষম করে দিতে পারবে। তাদের ঠিকানা তো হচ্ছে জাহান্নাম, আর কত নিকৃষ্ট এই ঠিকানা। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, মনে রেখো, তোমাদের অধিকারভুক্ত দাস দাসীরা এবং তোমাদের মধ্য থেকে যারা এখনো বয়ঃপ্রাপ্ত হয়নি, তারা যেন 3 সময় তোমাদের কাছে আসার জন্য অনুমতি চেয়ে নেয়। সে সময়গুলো হচ্ছে ফজর নামাজের আগে, দুপুরে যখন তোমরা কিছুটা আরাম করার জন্যে নিজেদের পরিধেয় বস্ত্র শিথিল করে রাখো, এবং এশার নামাজের পর। মূলত এই 3টি সময় হচ্ছে তোমাদের পর্দা অবলম্বনের সময়। এগুলোর পর অন্য সময় আসা যাওয়ার ব্যাপারে তোমাদের উপর কোনো দোষ নেই, না এতে তাদের জন্য কোনো রকম দোষ রয়েছে। কেননা তোমরা তো সব সময় একে অপরের কাছে আসা যাওয়া করো। আল্লাহ তাআলা এভাবেই নিজের নির্দেশগুলো তোমাদের জন্যে সুস্পষ্টভাবে বর্ণনা করেন। বস্তুত আল্লাহ তাআলা মহাজ্ঞানী, প্রবল প্রজ্ঞাবান। তোমাদের নিজেদের সন্তানরাও যখন বয়ঃপ্রাপ্ত হয়ে যায়, তখন তারাও যেন তোমাদের কামরায় প্রবেশের আগে সেভাবেই অনুমতি নেয়, যেভাবে তাদের আগে বড়রা অনুমতি নিত। আল্লাহ তাআলা এভাবেই তাঁর আয়াতসমূহ তোমাদের কাছে খুলে খুলে বর্ণনা করেন। আল্লাহ তাআলা সব কিছু জানেন, তিনি পরম কুশলী বটে। বৃদ্ধা নারী যাদের এখন আর কারো বিয়ের বন্ধনে আসার আশা নেই, তাদের উপর কোনো দোষ নেই যদি তারা তাদের শরীর থেকে অতিরিক্ত কাপড় খুলে রাখে। তবে শর্ত হচ্ছে তারা সৌন্দর্য প্রদর্শনকারী হবে না। অবশ্য এ অতিরিক্ত কাপড় খোলা থেকেও যদি তারা বিরত থাকতে পারে, তা তাদের জন্য ভালো। আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু জানেন। যে ব্যক্তি অন্ধ
তার উপর কোনো বিধিনিষেধের সংকীর্ণতা নেই, যে পঙ্গু তার উপরে কোনো বিধিনিষেধের সংকীর্ণতা নেই, যে ব্যক্তি অসুস্থ তার উপরও কোনো বাধ্যবাধকতা নেই, এবং তোমাদের নিজেদের উপরও কোনো দোষ নেই যদি তোমরা তোমাদের নিজেদের ঘর থেকে কিছু খেয়ে নাও, একইভাবে এটাও তোমাদের জন্যে দোষণীয় হবে না। যদি তোমরা তোমাদের পিতা পিতামহের ঘরে, মায়েদের ঘরে, ভাইদের ঘরে, বোনদের ঘরে, চাচাদের ঘরে, ফুফুদের ঘরে, মামাদের ঘরে, খালাদের ঘরে, আবার এমন সব ঘরে যার চাবি তোমাদের অধিকারে রয়েছে, কিংবা তোমাদের বন্ধুদের ঘরে কিছু খাও, অতঃপর এতেও কোনো দোষ নেই। এসব জায়গায় তোমরা সবাই একত্রে খাবে কিংবা আলাদা আলাদা খাবে, তবে যখনই এসব ঘরে প্রবেশ করবে তখন একে অপরের প্রতি সালাম করবে। এটা হচ্ছে আল্লাহর কাছ থেকে তারই নির্ধারিত কল্যাণময় এক পবিত্র অভিবাদন। এভাবেই আল্লাহ তাআলা তোমাদের জন্যে তার আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেন। আশা করা যায় তোমরা এসব বিধিনিষেধের মর্ম অনুধাবন করতে পারবে। খাঁটি ঈমানদার তো হচ্ছে তারা যারা আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের উপর ঈমান আনে। কখনো যদি তারা কোনো সমষ্টিগত ব্যাপারে তাঁর সাথে একত্রিত হয়, তাহলে যতক্ষণ তারা তাঁর কাছ থেকে অনুমতি চাইবে না, ততক্ষণ তারা সেখান থেকে কেউ সরে যাবে না। হে নবী, যারা আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের উপর বিশ্বাস করে, যদি তারা কখনো তাদের নিজেদের কোনো কাজে বাইরে যাবার জন্যে তোমার কাছে অনুমতি চায়, তাহলে তুমি যাকে ইচ্ছা তাকে অনুমতি দিও এবং আল্লাহ তাআলার কাছে এদের গুনাহ মাফের জন্যে দোয়া করো। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। হে মুসলমানরা, তোমরা রসুলের ডাককে পারস্পরিক ডাকের মতো মনে করো না। আল্লাহ তাআলা সেসব লোকদের ভালো করে জানেন যারা নিজেদের আড়াল করে নবীর সামনে থেকে নানা অজুহাতে সরে যায়। সুতরাং যারা তাঁর আদেশের বিরুদ্ধাচারণ করে তাদের এ ব্যাপারে ভয় করা উচিত। এ বিরুদ্ধাচরণের জন্যে তাদের উপর এ দুনিয়ায় কোনো বিপর্যয় এসে পড়বে কিংবা পরকালে কোনো কঠিন আযাব এসে তাদের গ্রাস করে নেবে। জেনে রেখো, আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহ তাআলার জন্যে নিবেদিত। তোমরা যে অবস্থার উপর আছো আল্লাহ তাআলা ভালো করেই তা জানেন। যেদিন মানুষ সবাই তাঁর দিকেই প্রত্যাবর্তিত হবে, অতঃপর তিনি তাদের সব কিছুই জানিয়ে দেবেন। যা কিছু তারা দুনিয়ায় করত, আল্লাহ তাআলা সব বিষয়ই ওয়াকিফ হাল।